লাস্ট ক্লাসে এমসিকিউ এর যে টেকনিকগুলো করছিলাম সেখান থেকে কিছু এমসিকিউ বাদ আছে, আমরা সেগুলো একটু সলভ করে নিই। এটা লাস্ট পেজটা ছিল, এখানে কতগুলো আমি সলভ করছি অলরেডি। হ্যাঁ, সো সেটা খুব একটা প্রবলেম হবে না। এখান থেকে আমাকে বলো 36 নাম্বার এমসিকিউটা, এটা মনে হয় আমি সলভ করে দিচ্ছি, এটা করাইছি, সেটা করবো না। সলভ করছি আমি, তোমাদের হয়তো মনে আছে এইটার উত্তর কত বলো তো? এটার একটা টেকনিক বলছিলাম, এটার উত্তর এটা। হ্যাঁ, 4 হবে উত্তর, হয়তো মনে আছে সবার। আচ্ছা, এই এমসিকিউটা 32 নাম্বার, ফাটাফাটি একটা এমসিকিউ। মানে এইটা আসলে যে পারবা বুঝতে হবে যে তার দক্ষতা আসলে অনেক ভালো। তোমরা কি একটা জিনিস জানো যে একটা ম্যাট্রিক্সের ভ্যালু আর তার অ্যাডজয়েন্টের ভ্যালু যে সেম, এটা কি সবাই জানো? সাপোজ এ একটা ম্যাট্রিক্স, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমি যদি সে করি মানে মডুলাস অফ এ আর মডুলাস অফ অ্যাডজয়েন্ট এ, এই দুইটার ভ্যালু কিন্তু ইকুয়াল। এখন তোমরা হয়তো এই ইনভার্সের সূত্রটা জানো, কত সূত্র বলো? 1/a ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। সবাই কি ফর্মুলাটা পারি না ক্লাসের সবাই? আচ্ছা, এইবার একটা জিনিস তোমাদের আমি দেখি কে কে এটা আমাকে অ্যানসারটা পারফেক্টলি বলতে পারো। সরি, এটা অ্যাডজয়েন্ট। সাপোজ এ একটা ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স, 2 4 5 6 আছে। এখন 2a হইলে কি হয় বলতো? এটা 2 যখন আমি লিখি কোন ম্যাট্রিক্সের সাথে যখন গুণ করি, তখন কিন্তু এর প্রতিটা উপাদানের সাথে গুণ হয়, তাই না ভাই? 4 8 10 12। কিন্তু এইটাই যদি নির্ণায়ক হয়, নির্ণায়কের ভ্যালুটা কত? 12 - 20, তাতে হইলো -8। ভাইয়া, হ্যাঁ বলো। একজন গ্রুপে লিংক যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। আমি ব্যাচ 1 এ আমি মঙ্গলের ব্যাচ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি লিংকটা ব্যাচ 3 আর ব্যাচ 2 তেও লিংক দিয়ে দিই, কারণ অনেকে এই ক্লাসগুলোকে আমি এক্সট্রা ক্লাস হিসেবে করতে বলছি, কারণ ব্যাচ 2 আর ব্যাচ 3 তো আগামী মাস পর্যন্ত ফার্স্ট ইয়ারের পড়াটাই চলবে। এই কারণে আমি জয়েন করতে বলছি এই ব্যাচেও, যেন ওরা এটা করে নেয়, চ্যাপ্টার 1 আর এই রিপিট গুলা ক্লাসগুলো যেন করে নেয়। ভেরা, যেটা বলতেছিলাম ভালো করে শুনো। হ্যাঁ, মানে যে জায়গায় আমি আছি সেই জায়গাটাই কনসেন্ট্রেট করো। এ একটা 2/2 ম্যাট্রিক্স, এ ভ্যালু, এটার ভ্যালু হলো -8। 2a এটার ভ্যালু কত হবে বলতো? নির্ণয় করলে 4 12 48 -80। 48 থেকে 80 গেলে হয় -32। তাহলে লক্ষ্য করো, এ একটা ম্যাট্রিক্স 2/2, এর ডাইমেনশন হলো 2/2, এর মান যদি -8 হয়, তাহলে 2a এর ভ্যালু কত হয়? -32। মানে 4 গুণ না? -8 -32, 4 গুণ। তুমি বলো, এটা যদি 3/3 ম্যাট্রিক্স হইতো তাইলে কত গুণ হইতো 2a? 9 গুণ। বলতে পারবা না? 6 গুণ। 8 গুণ হইতো, একটা উত্তর হয়। বুঝায় ব্যাপারটা হলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, যখন তুমি 2 গুণ করো, দুইটা রোতেই কিন্তু 2 গুণ হয়েছে, তাহলে 2 দুইবার আসছে, 2 বার 2 আসার কারণে 2 দুগুণে হবে 4। এখন এইটা যদি 3/3 ম্যাট্রিক্স হইতো, তাহলে এইটা কি 3 বার 2টা গুণ হইতো না? সবাই কি আমার কথা বুঝতেছো? তাহলে 3 বার 2 গুণ করলে আলটিমেটলি কত হয়? 2 কিউব। তাহলে সবসময় মনে রাখবা, ডিটারমিনেন্ট তো সবসময় স্কোয়ার ম্যাট্রিক্সেরই হয়, মানে অন্য ম্যাট্রিক্স হলে তো আর ডিটারমিনেন্ট হবেই না।
তাহলে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা হবে 4 গুণ, আর 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা হবে 2 কিউব মানে 8 গুণ। 2/2 এর ক্ষেত্রে হবে 2 স্কয়ার মানে 4 গুণ। আমি কি বুঝাইতে পারছি? মানে যদি এটা 2a হয় তাহলে, কিন্তু এটা যদি 3a হইতো তাহলে বলতো কত গুণ হইতো? এটা যদি আমি 3a লিখতাম তাহলে এটা কত গুণ হইতো? তখন 3 স্কয়ারে 9 গুণ হইতো, আর এটা 3 কিউবে 27 গুণ হইতো। আমার কথা কি বুঝছো ক্লিয়ারলি? জি ভাইয়া। ওকে, এইবার তাহলে বুদ্ধিমান স্টুডেন্ট যারা তারা আমাকে এই প্রশ্নটার অ্যান্সার দাও, যে বলতে পারবা, আমি ধরে নিব তার বেস্ট, যে আমাকে এটা রেজাল্ট পারফেক্টলি বলতে পারবা। এ একটা 2/2 ম্যাট্রিক্স 3/3, এর মান হইল -7। 2a ইনভার্স এর মান কত হবে? এরা বলবা এর মান যদি -7 হয় 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2a ইনভার্স এটার মান কত হবে? এটার সাথে তাহলে লক্ষ্য করো, আমি একটু বুঝায় বলি। তো এটা হলো 1/2a ইনভার্স এর ভ্যালু হবে, মানে নিচে তো হবে 1/2a। তো a যদি হয় -7 তাহলে 3/3 ম্যাট্রিক্স এর সাথে কি 8 গুণ হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? তাহলে এইটার ভ্যালুটা হবে -1/56। সবাই কি বুঝতে পারো? 7 8 56, তাহলে এটার মান হবে -1/3। বলো আমার কথা বুঝছো? জি ভাইয়া। মানে a হইলে তো 1/মডুলাস অফ a হয়, তো -1/7, কিন্তু এর সাথে যখন 2 গুণ আছে তখন 3টা 2 এর সাথে আমাকে গুণ করতে হবে, তাহলে -7, আর যখন আমি এর সাথে 8 গুণ করব সেটা আলটিমেটলি -1/6 হবে। তো এইটা হইলো, যদিও অ্যান্সার গুলা পাশে দেয়া আছে কিন্তু তোমরা বুঝে বুঝে এটা করতে পারো। আমি তোমাকে ওই যে অ্যান্সার শিট যেন তোমাদের কাছে থাকে, গ্রুপে কিন্তু এটা শেয়ার করছি, পাইছো সবাই? প্রত্যেকটা গ্রুপে কোশ্চেন, মানে এটা হলো পাঞ্জাবি টেস্ট পেপারেরই অংশ, এটা আমি জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে। আচ্ছা, এই অবজেক্টিভটা পরের অবজেক্টিভটা অ্যান্সার দেখো না, আগে ভালো করে শুনো। কর্ম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আই জে নট ইকুয়াল টু 0 যখন আই ইকুয়াল টু জে, যারা এ আই জে দ্বারা বোঝায় আই দ্বারা হলো রো আর জে দ্বারা হলো কলাম। তাহলে রো আর কলাম সমান হয় কোনটা কোনটা বলতো? এইটা 1 1 2 2, আর এটা হলো ফাইনালি এর 3 3। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই উপাদানগুলো শূন্য হয় না, নট ইকুয়াল টু 0, এটা কি ঠিক আছে না ভাইয়া? জি ভাইয়া। আর অন্য সকল উপাদান যে শূন্য হয় তা কি জানো কর্ণ ম্যাট্রিক্সে? আই এর মান জে এর বড় আর জে এর মান যদি ছোট হয় আই এর চেয়ে, সব ক্ষেত্রেই 0 হবে। তার মানে এটা 1 2 3 তিনটাই কারেক্ট। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? খুব ভালো একটা অ্যান্সার। জি ভাইয়া। মানে রো কলামের চেয়ে বড় বা কলাম রো এর চেয়ে বড়, মানে 1 2 1 3 বা 2 1 2 3 2 যাই হোক না কেন, এগুলো 0 হয়ে যাবে। ঢাকা বোর্ড 19-এর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি সবাই বুঝতেছো। গতদিন যেগুলো করাই নেই সেগুলো আগে প্রথমে করাই দিব, তারপরে আমরা আজকে যাব হলো সিকিউ, আগামীকাল পর্যন্ত সিকিউ করব। আচ্ছা, তো 35 নম্বরে যেটা বলা হচ্ছে এ ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারেক্ট। অভেদক ম্যাট্রিক্স ভুল, স্কেলার ম্যাট্রিক্স কারেক্ট। 1 আর 3 হবে, তাই না ভাইয়া? অভেদক ম্যাট্রিক্স 1 1 1 হইলে হইতো, সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। ভাইয়া। তো উত্তর হবে 1 এবং 3। আগের অবজেক্টিভে চলে যাই, আগের পৃষ্ঠায় অনেকগুলো আমি করে দিছি, অ্যান্সার গুলো দেয়া আছে। কোনোটা প্রবলেম থাকলে কালকে সময় আছে, তোমরা আমাকে জানাবো। এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যদিও, তারপরে একটু দেখবো। শূন্য ঘাতি ম্যাট্রিক্স, যারা শূন্য ঘাতি ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য আছে, কেমনে চিনবা জানো? এটা খ হবে, মানে প্রথম কলামটা যা হবে এইটা তার নেগেটিভ হবে, মানে 1 1 বা 2 2 যাই হোক না কেন পাশেরটা হবে তার নেগেটিভ। ক্লাসের সবাই কি বুঝতেছো? শুধু কলামের ক্ষেত্রে নাকি সারির ক্ষেত্রে? কলামের ক্ষেত্রে,
না না সারির ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে। তো এটা সেম হইতে হবে, মানে নট দ্যাট যে এইটা ছাড়া আর কোনো শূন্য ঘাতি হয় না, এটা একটা টেকনিক বললাম। তোমাকে আমি বলি যে এটা কেন শূন্য ঘাতি, ব্যাখ্যাটা দিই তাহলে তুমি বুঝতে পারবে। সাপোজ এখানে তো 1 1 আছে, আমি অন্য কিছু একটা নিই, সাপোজ 3 3 -3 -3। এখন শূন্য ঘাতির সংজ্ঞা কি? a টু দি পাওয়ার n 0 হবে। n হইল যে কোনো ন্যাচারাল নাম্বার। এখন আমি যদি a স্কয়ার নেই, a ইনটু a, এর সাথে a গুণ করব, কত হয় একটু বলো তো? 9 - 9 -9 প্লাস 9 - 9 -9 প্লাস, সবগুলো শূন্য হয়ে যায়, তাই না ভাইয়া? দেখো তো ভালো করে। জি ভাইয়া। তার মানে এটা একটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। সংজ্ঞাটা হলো যে বর্গ ম্যাট্রিক্সের যে কোনো ঘাতের মান শূন্য ম্যাট্রিক্সের সমান, তাকে শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলা হয়। মানে যে কোনো ঘাত, ঘাত মানে হলো পাওয়ার, মানে পাওয়ারের মানটা যদি শূন্য ম্যাট্রিক্সের সমান হয়, মানে সবগুলো উপাদান শূন্য, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা শূন্য ঘাতি। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী সবগুলোর আবার এরকম শর্টকাট নাই। যারা ট্রান্সপোজ বোধহয় পারো, এখানে বলছে অভেদ ঘাতি না করতাম। অভেদ ঘাতি না হওয়ার একটা শর্ত আছে, শর্তটা টেকনিকটা আমি তোমাকে বলে দিই, মানে এই টেকনিকগুলো শিখে রাখলে তোমাদের কাজে লাগবে। অভেদ ঘাতি হলো যে মুখ্য কর্ণের উপাদান দুইটা একটা একটার নেগেটিভ হবে, একটা যদি 2 হয় আর একটা -2, একটা যদি 3 হয় তাহলে আরেকটা -3 হবে। সবগুলোতে দেখো এরকম আছে, এক নাম্বারটা ছাড়া, তাই না ভাইয়া? দুইটাই -2 আছে ক্লাসের সবাই। জি তাহলে এই টেকনিকটা দেখে তুমি বুঝবা যে এটা হলো অভেদ ঘাতি। অভেদ ঘাতি মানে কি? a স্কয়ার ইকুয়াল টু i হবে, তাই না? সবাই কি বুঝতেছো? মানে এই প্রত্যেকটা এর সাথে a গুণ করলে দেখবা যে i মানে 1 0 0 1 i2 হবে। তো এইটা হচ্ছে হয় না, এটা অন্য একটা ম্যাট্রিক্স হয়ে যায়, তার মানে এটা অভেদ ঘাতি না। চিনার রাস্তাটা হলো মুখ্য কর্ণের উপাদানগুলো সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আমি তোমাকে একটু এটা দেখাই যে এটা গুণ করলে i আসলে হয় না। কত আছে? -2 -2 3 -3 1 কি আছে একটু বলো তো? এরকম আছে তো দেখে এমসিকিউ আমরা শেষ করে দিব, সিকিউ তে যাব। হ্যাঁ -3 এবার a স্কয়ার করো তো ভাই। a স্কয়ার a ইনটু a, তোমাদের যদি পার্টিকুলার কোনো সমস্যা থাকে, আমার মনে হয় ম্যাট্রিক্সে থাকবে না, কিন্তু নির্ণায়কে থাকতে পারে। আগামীকালকের ক্লাসে জানাবো সেটা। সাত 12 4, তাহলে এটা কিন্তু অভেদ ঘাতি হইল। বাকিগুলা করো সেটা 1 0 0 1 আসবে, বুঝতেছো? জি ভাইয়া। আর কোনটা ম্যাট্রিক্সের ট্রেস a প্লাস b এগুলো আমি বলছি। a মাইনাস 2i একবারে বলতে পারবা? 2i মানে কি বলতো ভাইয়া? 2 0 0 0 2 0 0 0 2 বিয়োগ করো, মানে কোনাগুলি থেকে 2 বিয়োগ করো। 1 মাইনাস 2 2, কোনটা কোনটা হয়? 1 -2 2 উত্তর, তাই না ভাইয়া? খালি মুখ্য কর্ণটা মিলাইবা, আর বাকিগুলো দেখার দরকার নেই। সবাই কি বুঝতেছো? জি স্যার। যদিও খ নাম্বারটা তো এটা হয়, কিন্তু বাকিগুলা মিলে। তো যাই হোক, এটা একটু দেখে নিতে হবে যে 5 থেকে 0 গেলে 5ই থাকতে পারে। তো আলটিমেটলি এটা কিন্তু এটা উত্তর হবে, খ হবে।
মানে সবসময় কিন্তু দেখবা খ আর গ দুইটাতেই মুখ্য কর্ণটা ঠিক আছে, উত্তরটা ঠিক আছে, তাহলে বাকি একটা দেখবা ছিল। বুঝছো আমার কথা, টেকনিকটা? ফাইন। তো ভেরা এমসিকিউ গুলো সলভ করো, শর্টকাট নিয়ম কিছু আমি শিখাইছি। এর বাইরে যে নাই তা ঠিক না, যে বইয়ের এমসিকিউ কিন্তু আছে, আমরা সেটায় যাবো আগামীকালকের ক্লাসে। আমরা বইয়ের যে লাস্টে যে এমসিকিউ গুলো আছে মডেল কোশ্চেন, ওইগুলোতে একটু সলভ করব। ঠিক আছে, সো এবারে আমরা সিকিউতে চলে যাব। প্রথমে টেস্ট পেপারের সিকিউতে আসবো। বলো ভাইয়া। ভাইয়া 21 নাম্বারটা একটু দেখে দিন ভালো হয়। 31 নাম্বার। 21। হ্যাঁ, এরা 21 নাম্বারটার উত্তর হবে আলফা বিটা। কেন আমি তোমাকে একটু বুঝায় বলি। এইটা 0 হয় কখন বলতো? যখন দুইটা রো বা দুইটা কলাম অভিন্ন হয়। এখন বলো এক্স এর মান যদি আলফা হয় তাহলে এটা 0 হবে, আর এক্স এর মান যদি থিটা হয় তাহলেও 0 হবে। তাহলে উত্তরটা হবে আলফা থিটা। একটু চিন্তা করো তো, আমার কথাটা বুঝছো কি? এক্স এর মান যদি আলফা হয় নির্ণায়কটা শূন্য হবে, কারণ আলফা 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 বিটা 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 কমন নিলে 1 1 1 1 1 1 হয়ে যায়। বুঝতেছো? ভাইয়া 21 নাম্বার 20 না। আচ্ছা, খুবই ভালো কথা। এ আর বি দুইটা 3x3 ম্যাট্রিক্স, এ মাইনাস বি হইল 0। এটার সমার্থক কি হইতে হবে? মানে সমার্থক মানে হচ্ছে দুইটা 3x3 ম্যাট্রিক্স আর দুইটা বিয়োগ করলে এর নির্ণায়কের মান 0। এখন আমার কথা হলো, তো এখানে প্রশ্নে বলছে যে এ 0 ম্যাট্রিক্স আর বি 0 ম্যাট্রিক্স এই দুইটাই কি হইতে হবে? মানে 0 0 যদি হয়, খেয়াল করি, মানে এ একটা 0 ম্যাট্রিক্স, বিও একটা 0 ম্যাট্রিক্স, তাহলে দুইটা বিয়োগ করলে 0 হইল, তো তার নির্ণায়কের মান 0 হবে। ও এটা বা বলছে, বা বলে এ 0 অথবা বি 0। তো যে কোনো একটা যদি 0 হয় আর একটা যদি 0 না হয়, তাহলে বিয়োগ করলে কি 0 ম্যাট্রিক্স হবে? আমাকে বলো। কিন্তু দুইটাই যদি 0 হয়, ভালো করে শোনো, এ ম্যাট্রিক্সটাও 0, জি ম্যাট্রিক্সটাও 0, তাহলে দুইটা বিয়োগ করলে হয়ে গেল 0 ম্যাট্রিক্স। তাহলে 0 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি 0 হবে না? সবাই কি বুঝতেছো? কিন্তু আলাদা আলাদা নির্ণায়ক 0 হইলে, মানে ধরো একটা ম্যাট্রিক্সটা ভাঙাইলে 0 হয় আর একটা ম্যাট্রিক্স ভাঙাইলেও 0 হয়, এই নেসেসারি না যে এই দুইটা বিয়োগ করলে a মাইনাস b 0 হবে। আমার কথা কি বুঝতেছো? ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট দুটো তো ভিন্ন জিনিস। যে কোনো একটা নির্ণায়ক ভাঙাইলে 0 হইতেই পারে, তার জন্য সবগুলা 0 হওয়ার দরকার নেই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো এটার উত্তরটা হবে খ। মানে দুইটা ম্যাট্রিক্স যদি 0 ম্যাট্রিক্স হয় তাহলে বিয়োগফলও একটা 0 ম্যাট্রিক্স হবে, তাহলে তার নির্ণায়ক অবশ্যই 0 হবে। আমাকে বলছে যে কখন এটা হবেই a মাইনাস b 0 হবে। বুঝছো আমার কথা? ভালো একটা অবজেক্টিভ, তুমি এটা ভালো দেখছো। আচ্ছা, এখানে আমাকে বলছে নিচের কোন ম্যাট্রিক্স তার মান 0। ম্যাট্রিক্সের মান ইজিলি নির্ণয় করা যায়, একটু কষ্ট করে এটা তোমাকে নির্ণয় করে নিতে হবে। এটা নির্ণয় করলে দেখবা যে যেটা মনে হইতেছে সবচেয়ে বেশি 0 ওইটাই 0 না। মানে এখানে দেখো 0 সংখ্যা সবচেয়ে কম, এইটাকে ভাঙাইলেই 0 হয়। আর অন্যগুলাকে তুমি যদি ভাঙাও, দেখো কতগুলা বের করার কিন্তু দরকারই নাই। বলতো এই ম্যাট্রিক্সটার মান কি 0 হবে? তুমি কি চেক করবা ইনফ্যাক্ট? না, কারণ এটা মান 1। আর এইটাকে ভাঙানো খুব সহজ। দেখো এটার উত্তর হবে হচ্ছে 6, আমি দেখেই বুঝতে পারছি। তোমরা কি বুঝতেছো? জি স্যার। আর এইটার উত্তর হবে হচ্ছে মাইনাস মাইনাস 3, তার মানে এটার উত্তর হবে 3। আমি দেখে বুঝে যাচ্ছি ক্লাসের সবাই মানে এমন ভাবে দিছে যে কোনো একটা সারি বা কলামে দুইটা শূন্য আছে। বুঝতেছো আমার কথা? এই বরাবর বিস্তার করা যায়, মানে 3 বরাবর সারি আর কলাম বাদ দিয়ে দেখো এই 4টা থাকে। এটার উত্তর হয় হচ্ছে 1 মাইনাস 4, আর এটা সহগুণক যেহেতু মাইনাস, এখানে উত্তরটা প্লাস 3 হবে। তো এটার উত্তরটা হয় 0। আশা করি সবাই বুঝতেছো।
ওকে, সো আমরা এমসিকিউ আমার মনে হয় শেষ করে দিই এখানে। লাস্ট ক্লাসটা অবশ্যই যারা গতদিন ক্লাসটা করো নাই, দয়া করে রেকর্ডেড ক্লাসটা দেখবা, গ্রুপে দেয়া আছে। এইচএসসি ফার্স্ট ইয়ার রিভিশন চ্যাপ্টার 1 এর রিভিশন ক্লাস 1, আজকে হচ্ছে 2। সবাই বুঝছো ক্লাসের সবাই? সিকিউতে চলে যাবো এবার। সিকিউ শিটটা আগেই তোমাদের দিয়ে রাখছিলাম, চলো আমরা একটু ওকে, এখান থেকে আমি বাছাই করে কয়েকটা ম্যাথ করাই দিব তোমাদের, খুবই ভালো কয়েকটা এমসিকিউ সিকিউ। প্রথমে যেটা করব সেটা হলো 7 নাম্বার। 7 নাম্বার এটা একটা খুবই ভালো সিকিউ, ভালো করে দেখো। ত্রিভুজাকার ম্যাট্রিক্স ব্যাখ্যা করতে হবে। এরা তোমরা কি জানো ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই রকম হয়? মানে যেই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের সকল উপাদান অথবা উপরের সকল উপাদানের মান শূন্য, তাকেই ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। সবাই কি আমার কথা বুঝতেছো? সংজ্ঞাটা বলবে, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের সকল উপাদান অথবা উপরের সকল উপাদান। তো সাপোজ 1 2 3 উপরের গুলা হইল 4 5 6, এই হইল ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো মুখ্য কর্ণের উপরের সবগুলা শূন্য, তাহলে এইটার নাম কি কেউ কি বলতে পারবা? এইটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কারণ সমকোণটা নিচে হয়েছে। সবাইকে আমার কথা বুঝতেছো? উল্টা ব্যাপারটা, উল্টা। মানে মুখ্য কর্ণের উপরের গুলো শূন্য হলে নাম বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর যদি মুখ্য কর্ণের নিচের গুলো শূন্য হয় 1 2 3 0 0 0 4 5 6, বলবা এই কোনটা ঊর্ধ্ব ত্রিভুজাকার। স্যার যদি কর্ণটাও শূন্য হয়? এরা কর্ণটা শূন্য হইলে আর ত্রিভুজ বলবো না, কারণ মুখ্য কর্ণের উপাদান গুলো শূন্য হইলে আর এটা হবে না। বুঝতেছো? শর্ত হলো মুখ্য কর্ণের উপাদান গুলো শূন্য হওয়া যাবে না। একটা শূন্য হইতে পারে, সব শূন্য হবে না। মানে সাপোজ একটা 0, সেটা হইতে পারে। সাপোজ এটা 0, সেটা গ্রহণযোগ্য। কিন্তু সবগুলা যদি 0 হয়ে যায়, তাহলে আর আমি এটাকে মুখ্য মানে নিম্ন বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবো না। বুঝছো আমার কথা? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স ব্যাখ্যা করলাম। এবারে পড়ো। প্রশ্নে বলছে এ একটা ম্যাট্রিক্স 4 - 2 15 - 7, আর বি আর একটা ম্যাট্রিক্স 2 1 3 5। ওকে, 4 - 2 15 - 7। আমাকে একটু ম্যাট্রিক্স দুইটা বই দাও। এ হচ্ছে 4 - 2 15 - 7। বি ম্যাট্রিক্সটা কত আছে কি বলতে পারবে? আমাদের টেস্ট পেপার সলভ করা আশা করি লাগবে না, কারণ টেস্ট পেপার আমি সলভ করে দিচ্ছি। এগুলো যদি তোমরা ভালো মতো সলভ করতে পারো, 2 1 3 5, তাহলে এবি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ তোমার 2 1 3 5। হ্যাঁ, ফার্স্ট অফ অল এবি, তাহলে এবি কত হয়? ঠান্ডা মাথায় বলো। 8 - 6, 4 - 10, 30 - 21, 15 - 35। তাহলে হয় 2 - 6 9 - 20। এটা হলো এবি। তাহলে এবি এর ট্রান্সপোজ কত হবে? 2 - 6 9 - 20। তো এবারে তুমি বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ করো। প্রথমে বি এর ট্রান্সপোজ 2 1 3 5
A ট্রান্সপোজ 4 minus 2 15 minus 7। তো এটা যেটা হবে 8 minus 6 30 minus 21 4 minus 10 15 minus 5। So উত্তর will be 2 9 minus 6। আশা করি সবাই বুঝতে পারছো, তার মানে এই দুটো আলটিমেটলি সমান। AB transpose equal to B transpose into A transpose। এটা কিন্তু একটা ফর্মুলা জানো, AB transpose হচ্ছে উল্টা B transpose into A transpose, আর BA transpose হচ্ছে A transpose into B transpose। সবার কি মনে আছে আমি যখন ম্যাট্রিক্স পড়াইছি এই রুলটা কিন্তু বলছি, আশা করি ম্যাট্রিক্সের গুণ তোমরা পারো, সো এটা সমস্যা হওয়ার কথা না। বুঝছো তো ম্যাথটা? জি ভাইয়া। ওকে, আজকে আজকে ক্লাসের ফার্স্টে একটা জিনিস লিখে দিয়েছিলাম যে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর তার মানে ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সেম। দেখো ভালো করে বুঝো, এ এর ডিটারমিনেন্ট কত? 4 minus 2 15 minus 7 minus 28 plus 30 মানে হলো 2। বলবা যে এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট কি হবে? ট্রান্সপোজ করলে কি হবে? 4 minus 2 15 minus 7 minus 28 plus 30 2। তার মানে এ আর তার ট্রান্সপোজের ডিটারমিনেন্টটা সেম। সবাই কি বুঝছো এই জায়গাটা? জি ভাইয়া। হ্যাঁ। তো একদম সহজ একটা প্রমাণ, সরাসরি বইয়ে নাই দেখে আমি করাই। অনেকগুলো অঙ্কই সরাসরি বইয়ে নাই, আমি সে অঙ্কগুলো অবশ্যই দেখাই দিব তোমাদের। যেমন 7 গ নাম্বারটা আমি 7 নাম্বার চয়েস করছি কেন? এইটা কোনোটা অঙ্কই না বইয়ে হুবহু নাই। এই যে নির্ণায়কটা দেখতেছো এটা এসইউ আহমেদ স্যারের বইতে নাই। তাহলে আসো আমরা একটু করাই দিই। 2p minus s, এখানে একটা কথা বলা আছে, s হচ্ছে p plus q plus r। ক্লাসে সবাই কি বুঝছো কিনা জানো? জি ভাইয়া। এই মানগুলো আমি এখানে আগে বসাবো, তখন তুমি অঙ্কটা আলটিমেটলি চিনতে পারবে। গ নাম্বারটা আসো স্টার্ট করি। এটা ডিটারমিনেন্ট থেকে দিছে, নিয়মই এটা ভাইয়া, ম্যাট্রিক্স থেকে 6 আসবে আর ডিটারমিনেন্ট থেকে আসবে 4। বুঝতেছো? জি ভাইয়া। গ নাম্বারটা ডিটারমিনেন্ট থাকবে, লেফট সাইড হলো 2p minus s 2q 2q minus s 2s 2s 2r 2r আর 2r minus s কিউব প্রমাণ করতে দিয়েছে। প্রথমত তোমরা আমাকে একটু বলো যে নরমালি আমরা কি করি জিরো বানানোর জন্য? এটা থেকে এটা বিয়োগ করো একবারে, কত হয় বলো? মাইনাস এস প্লাস এস আর এটা হলো 0, আর এখান থেকে এটা বিয়োগ করলে 0 মাইনাস এস প্লাস এস আর এটা হলো 2p 2q 2r মাইনাস এস। এবার খেয়াল করো সাইড নোটটা কি হবে, কি করছি বলো? c1 prime equal to c1 minus c2, c2 prime হচ্ছে c2 minus c3। তো এখান থেকে আর এখান থেকে একটা s s কমন যায়, তাহলে হলো s স্কয়ার 1 1 0 0 minus 1 1 আর 2p 2q 2r minus s। আচ্ছা, তো এইবারে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে চাইলে তুমি বিস্তার করে ফেলতে পারো,
আর যদি না চাও সেক্ষেত্রে তুমি আরো অনেক কাজই করতে পারো। আমি একটু বলে দিচ্ছি কি করবা। সেটা হলো এইটা, হ্যাঁ মানে এটা বিস্তার করে দাও, আমার মনে হয় তাইলে আর কোনো ঝামেলা নাই। তেমন -1 প্রথমে, তাহলে এই বরাবর ভাঙাইলে কি হয়, -2r প্লাস s -2k, আর পরেরটা তো 0 লেখা লাগবে না। আর 2p হইলে কি হবে বলতো, 1 প্লাস 0। তো আলটিমেটলি এটা কি হয়, s স্কয়ার, মাইনাসটা ভিতরে গুণ হবে কিন্তু, হ্যাঁ তাহলে s মাইনাস মাইনাসে প্লাস হয়, s মাইনাস টা মাইনাস হবে, সরি 2q প্লাস 2r মাইনাস s আর প্লাস হইল 2p। ওকে, এইবারে আমাকে বলো যারা এখানে এই তিনটার মধ্যে হলো 2 কমন যায়, 2 কমন নিয়ে বাইরে আনো, তাহলে এখানে কত হলো, না সরি 2 কমন যায় না তিনটার মধ্যে। s মানে কি ক্লাসে কে বলতে পারবে? s মানে হলো p প্লাস q প্লাস r, তাহলে মাইনাস p মাইনাস q মাইনাস r, বিয়োগ করলে হয় হচ্ছে আরেকটা p প্লাস q প্লাস r, p প্লাস q প্লাস r মানে হলো s, তাহলে s কিউব, দ্যাট ইজ রাইট সাইড। মানে তুমি দেখো শূন্য বানানোর চেষ্টা তুমি যদি আরো করতা তাহলে অঙ্কটা বড়ই হতো, তাই না? আমি তো ঠিক বলছিলাম। জি ভাইয়া। মানে দুইটা শূন্য তো তুমি পাচ্ছ না কোনোভাবে, এই কারণে নরমালি এটা করছি। যারা নির্ণয় কি ভুলে গেছো সবাই, নির্ণয় কি ভুলে গেছো নাকি? মনে করাই দিব, সমস্যা নেই। পরবর্তী এমসিকিউতে যাই। আমরা 7 নাম্বারটা সলভ করছি, আমি বাছাই করে করাই দিব যে অঙ্কগুলো তোমরা এর আগে করো। এই যে 5 নাম্বার, যেটা খুব ভালো একটা প্রশ্ন। তো প্রশ্ন বলছে যে কৌশিক 2020 সালের এইচএসসি পরীক্ষার শেষ সপ্তাহে 3 দিন পদার্থ রসায়ন গণিত পড়ার জন্য রুটিন তৈরি করছে। দেখছো, মানে সপ্তাহে সে কেমিস্ট্রি 6 ঘন্টা পড়ে। আর তো এখন বলছে যে স্যার কষ্ট বৃথা। তো বলছে পি ম্যাট্রিক্সটা শুক্র শনি আর রবিবার 3 দিনে বিষয় ভিত্তিক পড়াশোনার ঘন্টা, আর কিউ ম্যাট্রিক্সটা হলো সপ্তাহে মোট পড়াশোনা করার সময়। তো এটাতে পরে আসতেছি, কতে কি বলছে এরা, এই দুটা ম্যাট্রিক্স দেখাও যে a ইকুয়াল টু b ইনভার্স অথবা b ইকুয়াল টু a ইনভার্স। এরা অনেকে বলতে পারো যে ভাইয়া কতে কি আমি তাহলে ইনভার্স করব? উত্তরটা হচ্ছে না, কতে তুমি আসলে ইনভার্স করবা না। তুমি কি করবা ভেরা, a আর b গুণ করবা, a আর b গুণ করে তুমি পাবা হলো i3। কখন ab ইকুয়াল টু i3 হয় বলো তো? ab ইকুয়াল টু ba ইকুয়াল টু i3 হয়, মানে এটা তখনই হয় যখন একটা একটা ইনভার্স। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে আমি একটু বুঝায় বলি, অনেকে এই জিনিসটা জানো কিনা যারা, সেটা হলো ab আর ba এই দুইটা i হবে যদি ও কেবল যদি a হবে b এর ইনভার্স এবং b হইল a এর ইনভার্স। আদারওয়াইজ ab নট ইকুয়াল টু b। ক্লাসে সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। এটা একটা স্পেশাল নোট, এটা একটু লিখে রাখো। মানে একটা, মানে কেন এটা হয় আমি একটু বুঝাই বলি। আই মূলত ম্যাট্রিক্সের 1 না, ab যদি 1 হয় তাহলে বলো b কি a ইনভার্স না? বা a হবে না 1/b, মানে b ইনভার্স। ক্লাসের সবাই বুঝছো? আই মানেই হলো 1। ম্যাট্রিক্সের 1 কে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি আই বলা হয়, জানি এটা, অনেকবার বলছি। জি ভাইয়া। তাইলে আমাকে বলো এই পার্টটা কি আমার করাই দিতে হবে নাকি পারবা a b আর b a গুণ করে i3 প্রমাণ করা?
এই দুইটা ম্যাট্রিক্স গুণ করবা, দুইটাই I3 হবে, 1 0 0 0 1 0 0 0 1। বুঝছি? পারবে। জি ভাইয়া। আমার মনে হয় এটা পারবা, এটা করানো বোকামি হবে। এই যে বাকি সিকিউটা যদি আমি করাই দিই না ভাইয়া, তাইলে তুমি একটা তোমাদের পরীক্ষায় আসতেছি। তো যেহেতু অনেকদিন আমরা এটা প্র্যাকটিস করি না, আমি দুইটা ম্যাথ তোমাদের করাই দিচ্ছি। প্রথমত বলছে পি ইনভার্স নির্ণয় করো। আচ্ছা বলো তো পি ম্যাট্রিক্সটা কি? পি ম্যাট্রিক্সটা হলো 1 2 2 2 3 4 1 1 0। সবাই কি বুঝতেছো এটা পি ম্যাট্রিক্স? মানে শুক্র শনি আর রবিবারে পড়ার মোট ঘন্টাগুলো, এটা হলো পি ম্যাট্রিক্স। এখান থেকে আমাকে ইনভার্সটা নির্ণয় করতে হবে। আসো আমরা টোটালটা করছি। 5 খ। এই দুইটা ম্যাথের মধ্যে একটা ইনভার্স আর গ্রামার পরীক্ষায় আসে গ্যারান্টি সহকারে। পি হচ্ছে দেয়া আছে 1 2 2 2 3 4 আর 1 1 0, if I am not wrong। ঠিক বলছি দেখো তো। তারপরও আরেকবার চেক করি, কারণ যদি একবার ভুল করি ডিজাস্টার হবে। বুঝছি সবাই? একটা মিনিট ধরো। ওকে, ঠিক আছে। 1 1 0 2 3 4 1 2 3। এরা ইনভার্সের জন্য কি করতে হয় ক্লাসের থেকে বলতে পারবা? প্রথমে ডিটারমিনেন্ট অফ পি, ওয়ান 0 minus 4 minus 2, এবারও 0 minus 4 আর প্লাস 2 2 minus 3 minus 4 plus 8 minus 2 2। তার মানে ডিটারমিনেন্টটা হলো 2। এবারে অ্যাডজয়েন্ট বের করতে হয়। অ্যাডজয়েন্টের জন্য প্রত্যেকটা সহগুণক বের করতে হবে। স্মার্টলি বলবা P11 কত হয়? ফার্স্ট কলামের সহগুণক, চিহ্নটা প্লাস -4। এক্সেলেন্ট। P12 প্রথমে মাইনাস হবে, এবার বলো এই বরাবর সারি কলাম বাদ দিলে -4 মাইনাস -4 প্লাস। আর P13 কত হবে? ফার্স্ট অফ অল প্লাস 2 minus 3 -1। ভেরি গুড। P21 কত হবে? প্রথমত এটা মাইনাস, -2 ও এই বরাবর সারি কলাম বাদ, হ্যাঁ -2 -2 প্লাস 2। P22 প্রথমত এটা প্লাস হবে, এই বরাবর সারি কলাম বাদ, -2 -2 মাইনাস, হ্যাঁ এটা প্লাস, আলটিমেটলি -2। P23 প্রথম কথা এটা মাইনাস হবে, এবার আবার সারি কলাম বাদ দিলে 3 - 4 -1 মানে +1। P33 সরি 31 এবার আবার সারি কলাম বাদ দিলে 8 - 6 +2। P32 কত হবে?
এবার আবার সারি কলাম বাদ, 4 - 4 0 হবে। আর ফাইনালি P33 এটা বাদ, 3 - 4 -1। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত হবে? অ্যাডজয়েন্ট অফ P, এইগুলা আগে বসাবা, -4 4 -1 2 -2 1 2 0 -1, তার ট্রান্সপোজ, তাই না ভাই? সহগুণকের ট্রান্সপোজকে অ্যাডজয়েন্ট বলে। ট্রান্সপোজ করলে কি হবে? -4 4 -1 2 -2 1 2 0 -1। তো এটা হলো ট্রান্সপোজ। এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। P ইনভার্স কত হবে? P ইনভার্স হচ্ছে 1/মডুলাস অফ P অ্যাডজয়েন্ট অফ P। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটা উপাদান। -2 1 1 2 -1 0 -half +half -half is the answer। যারা খুব বেশি সময় লাগলো নাকি, মানে দেখো ইনভার্সের অঙ্কগুলোই সবচেয়ে বড়, খুব একটা সময় কি লাগলো? না ভাইয়া। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এই ধরনের অঙ্ক মানে আসার সম্ভাবনা খুবই বেশি। আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখছি, গ্রামার এবং ইনভার্স সর্বোচ্চ সংখ্যক পরীক্ষায় আসছে। তো এখানে আমাকে গতে বের করতে বলছে পি এর সাথে XYZ গুণ করলে যদি কিউ হয়, এরা কিউটা কত? এই যে সপ্তাহের যে ঘন্টাগুলো। তো এইটাকে যেহেতু এক্স ম্যাট্রিক্সটা আমার এইভাবে দেয়া আছে কলাম ম্যাট্রিক্স আকারে, তাহলে কিউ কেও তোমার একটা কলাম ম্যাট্রিক্সই করতে হবে। সবাই কি বুঝতে পারো? নাইলে তুমি তুলনা করতে পারবে না। সবাই কি আমার কথা বুঝছো? যেহেতু XYZ একটা কলাম ম্যাট্রিক্স, তাহলে কিউ ম্যাট্রিক্সটাকেও একটা কলাম ম্যাট্রিক্স আকারেই প্রকাশ করতে হবে। এর পিছনে রিজনটা হলো পি হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, আর এইটা কত বাই কত বলো তো ভাই? 3/1। তার মানে এই দুইটার গুণফল আলটিমেটলি 3/1 হবে। এটা কি বুঝতে পারো? জি ভাইয়া। এই কারণে কিউ ম্যাট্রিক্স কে একটা কলাম ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে হবে, যদিও এইখানে কিউ এর মানটা রো আকারে দেয়া আছে। এটা তোমাদের বুঝে নিতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তোমাদের আমি একটা মানে গ্রামারের রুল তো আছে, আর একটা সহজ নিয়মে দেখাবো যে আমি যেহেতু ইনভার্সটা বের করে ফেলছি, ইনভার্স দিয়েও না সহজে উত্তরটা বাইর করা যায়। আমি সেটাও মিলায় দেখাবো। ইনভার্সটা একটু নোট ডাউন করে রাখবো। হ্যাঁ, তো PXYZ ইকুয়াল টু হইল কিউ। পি কত ভেড়া? 1 2 2 2 3 4 1 1 0 ইনটু হইল XYZ ইকুয়াল টু হইল 4 6 6। গুণ করলে আলটিমেটলি কি হয়? x প্লাস 2y প্লাস 2z 2x প্লাস 3y প্লাস 4z x প্লাস y প্লাস 0 ইকুয়াল টু হলো 4 6 6। এবার তুলনা করে x প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু হলো 4, 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু হলো 6, x প্লাস y ইকুয়াল টু হলো 6। তো ভেড়া তিনটা সমীকরণ আগে আমি তৈরি করলাম। এবার তোমাদের ক্র্যামার রুল কি মনে আছে? প্রথমে কি করতে হয়? তুমি পি এর ডিটারমিনেন্টটা বাইর করবা। এটা আমি খতে বের করে রাখছি না ভাইয়া? আমাকে একটু জানাও। জি ভাইয়া। পি এর ডিটারমিনেন্টটা আমি খতে বের করে রাখছি, মনে আছে? 2 ছিল। তো খ থেকে ডিটারমিনেন্ট অফ পি হইল 2। এবার বলো পি এক্স কত? এই ডানেরটা ফার্স্ট রোতে চলে আসবে,
4 6 6 বাকি দুইটা সেম থাকবে 2 3 1 2 4 0। ক্লাসে সবাই কি বুঝতেছো? মানে প্রথম রোটা চেঞ্জ হয়ে এই ডানেরটা চলে আসবে। তো এটাকে ভাঙাও, কত হয়? 0 - 4 - 2 হলে 0 - 24 প্লাস 2 হলে 6 - 18 -16 প্লাস 48 মাইনাস 24 কত হয়? 48 8 হয়। তাহলে x হবে px বাই p 8/2 দ্যাট মিন্স 4। তো ভেরা আমার মনে হয় বাকি অংশটুকু আমি যদি না করি, পি ওয়াই আর পি জেড বের করে ওয়াই আর জেড বের করতে পারবা? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটা হলো গ্রামার রুল, তোমরা সবাই পারো। কিন্তু এরা আমি আসলে তোমাকে অন্য একটা জিনিস, মানে ম্যাথটা করানোর পিছনে রিজন আছে, অন্যভাবে আমি যদি ম্যাথটা পড়াই। দেখো এখানে পি আছে না, এই পি যদি আমি ওই পাশে পাঠাই বলো তো কি হবে? কিউ বাই পি। কিউ বাই পি কে কি পি ইনভার্স কিউ বলা যায়? পি ইনভার্স জি ভাইয়া। পি ইনভার্স কিন্তু বাই করতাম, মনে আছে? এই অঙ্কটা কি ক্র্যামার ছাড়া আমি তোমাকে আবার সমাধান করে দেখাই, দুর্দান্ত একটা নিয়ম। সবাই দেখো, এটাকে বলা যায় এক্স ওয়াই জেড পি ইনভার্স ইনটু কিউ। দেখো এত কষ্ট করা লাগবে না, তুমি বুঝতেছো এটা অনেক জায়গা লাগবে, পি ওয়াই পি জেড বাই পুরা, বুঝতেছো না সবাই? এত কষ্টের দরকার নেই। এটা আর এটা হলো কিউ কত ছিল? 4 6 ছিল। এবার কি ম্যাট্রিক্স দুইটা গুণ করতে পারবা? টেকনিকটা কি বুঝতেছো? -8 প্লাস 6 প্লাস 6 8 মাইনাস 6 প্লাস 0 -2 প্লাস 3 মাইনাস 3। তার মানে জানো উত্তর কত হবে এক্স ওয়াই জেড এর? 4 2 মাইনাস। সবাই কি বুঝতেছো? এক্স এর মানটা দেখছো মিলছে? জি ভাইয়া। এটা হলো শর্টকাট। তবে এটা ভাইয়া করা যাবে না যদি না তোমাকে প্রশ্নে মেনশন করে দেয় ক্রেমারের সূত্র ইউজ করো। ক্রেমারের সূত্র হচ্ছে এটা। সবাই কি আমার কথা বুঝছো? যদি খালি বলে সমাধান করো তাইলে তুমি এই নিয়মে করো। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। দেখো এখানে কিন্তু ক্রেমারের রুল বলে দিচ্ছে, তো আলটিমেটলি কিছু করার নেই, আমাকে ওই পিএক্স বাই ওইভাবেই যেতে হচ্ছে। সবাই কি বুঝতেছো? ক্রেমারের নিয়ম বলে দিচ্ছে, কিন্তু আমি তোমাকে দেখাইলাম যে আসলে এইভাবে না করে এটাও তুমি করতে পারো। পরবর্তী ম্যাথটা আমরা যেটা করব 1 নাম্বার দিয়ে শেষ করব আজকে পড়া। তোমরা ভেরা এই যে এখানে বাকি যে সিকিউ গুলো আছে একটু ট্রাই করবা, 8টা সিকিউ আছে, মানে যেগুলা তোমাদের মনে হবে আনকমন পারতেছো না, কালকে করাবো, প্লাস কালকে আবার আমি একটু বইয়ের সিকিউ এমসিকিউ গুলো দেই। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। আমার মনে হয় যে একে খ আর গ সলভ করতে পারবা, মাত্রই ক্র্যামার রুল দেখাই না, পারবা না? জি ভাইয়া। ভগ্নাংশ রাখবা না জীবনে, 5 দিয়ে গুণ করে দিবা, মানে এটা তোমারে কনফিউজড করার জন্য করছে। আর তুমি যদি কনফিউজড হও তাহলে তুমি বোকা প্রমাণিত হবা। মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি ভগ্নাংশ রেখে নির্ণায়ক ভাঙাইতে যাও কান্নাকাটি লেগে যায়, বুঝতেছো? ক্লাসের সবাই তো অবভিয়াসলি তুমি সেটা করবা না। আমি ক নাম্বারটা করে দিচ্ছি, খুব ভালো একটা অঙ্ক এটা। প্রশ্নে বলছে বিস্তার না করে প্রমাণ করো যে এত ইকুয়াল টু 0। তোমাকে আমি একটা কথা বলে রাখি যে কখনো যদি বলে বিস্তার না করে এটা প্রমাণ করো, মানে 0 প্রমাণ করো, তার মানে হলো দুটা সারি বা দুটা কলামকে তুমি একই বানায় ফেলবা, তাইলে সরাসরি বিস্তার না করে 0 প্রমাণ হয়ে যায়। বোঝা যাচ্ছে আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। তো
আসো আমরা ক নাম্বারটা একটু দেখাই দিই। খ আর ক তোমাদের আশায় বেশি থাকবে যে তোমরা করো। বাসায় একটু রেগুলার প্র্যাকটিস এখন করো, অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস গুলা করো। আর যদি তোমরা মনে করো প্রিভিয়াস চ্যাপ্টার গুলার ক্লাস তোমাদের দেখা দরকার, যারা এই সপ্তাহের সোমবার থেকে মানে এই সপ্তাহের এই উইকের সোমবার বুধবার যে দুটা ব্যাচ, আমার ব্যাচ 3, এটা হলো মোস্ট রিসেন্ট ব্যাচ আমার। এখানে আমি ইন্টিগ্রেশন স্টার্ট করব। কারো যদি ইন্টিগ্রেশন মানে প্রথম থেকে করা লাগে, তোমরা চাইলে সোমবার বুধবার দুপুর 2টার ব্যাচে করে নিতে পারো, কারণ এই ব্যাচেই আমি লাস্ট ইন্টিগ্রেশন শুরু করতেছি। বাকিদের সবার মোটামুটি আমার সিলেবাস শেষ হয়ে গেছে। তোমাদের যেই 6টা অধ্যায় আছে 1, 3, 4, 7, 9, 10, এর মধ্যে শুধু 10ই আমার বোধ হয় ওই ব্যাচটায় পুরোপুরি বাকি আছে। আর বাকি 5টা অধ্যায়ে তোমরা তো রিভিশন ক্লাসগুলো পাইতেছো। যদি বইয়ের ক্লাস এগুলা করা লাগে তোমাদের, তাহলে তোমরা আমার কাছে জিমেইল আইডি দিয়ে কি করবা, নক করবা, আমি দিয়ে দিব প্লেলিস্ট গুলা। বুঝছো সবাই? ক্লাসের সবাই ওকে? তো একের ক নাম্বারে যেটা বলছে লেফট সাইড 2, 3, 9 a b c 6 minus a 9 minus b 27 minus c। এই দুইটা কলাম যোগ করো, কত হয় বলো তো? 6, 9, 27, তাই না ভাইয়া? এই তিনটা কলাম যোগ করলে বোঝা যাচ্ছে জি ভাইয়া। c2 prime equal to c2 plus c3। এই রোটা কি কমন যায় বলবা? এইরকম 3 কমন যায় বোধ হয়, তাই না সবাই? জি ভাইয়া। বুঝতেছো? বলো এই নির্ণায়কটাকে কি সরাসরি শূন্য বলা যায়? জি ভাইয়া। প্রথম ও দ্বিতীয় কলাম অভিন্ন। বিস্তার না করে প্রমাণ করে ফেললাম যে এটা আলটিমেটলি বুঝতে পারতেছো? মানে এটা নিয়মটাই হলো বিস্তার না করে জিরো প্রমাণ করার উদ্দেশ্যই হলো যে দুইটা সারি বা দুইটা কলাম অভিন্ন প্রমাণ করে ফেলবো। তো এটা হলো আজকে ম্যাট্রিক্সের ক্লাস 2। আগামীকালকে ক্লাস 3। তোমাদের একটু ব্যাচ 4 এর যারা, এই ব্যাচের যারা, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা জানো যে তোমাদের অলরেডি চ্যাপ্টার 1 এর এক্সট্রা ক্লাস হলো। এখন নেক্সট উইক থেকে মানে আমরা আশা করি তোমাদের সেকেন্ড পেপার পার্টটা স্টার্ট করবো। কিন্তু এই উইকের রবিবার আর মঙ্গলবারের ব্যাচ যেটা আছে আমার 2টার সময়, ওই ব্যাচে কিন্তু চ্যাপ্টার 9 হচ্ছে। চ্যাপ্টার 9 শেষ করার পরে আমরা একটু ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 করব, সেইটা তোমরা ওই ব্যাচের সাথে করে নিবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আর আগামী উইক থেকে হোপফুলি তোমাদের আমরা সেকেন্ড পেপারটা শুরু করব, কারণ আগামী উইক থেকে আসলে জুলাই শুরু হয়ে যাচ্ছে। আমরা চ্যাপ্টার 3 জটিল সংখ্যা দিয়ে স্টার্ট করব সেকেন্ড পেপার। বুঝছো সবাই আমার কথা? আর এক্সট্রা ক্লাসগুলোর টাইম শিডিউল আমি বলে দিব। তোমরা যদি লাইভ ক্লাস করতে পারো খুবই ভালো, না যদি করতে পারো অ্যাটলিস্ট রেকর্ডেড ক্লাসগুলো দেখবা। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া।